হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটি শাক রান্না করব। এটা হলো ডাঁটা শাক। ডাঁটা শাক দেখে আপনারা বুঝতে পারছেন এটা ডাঁটা শাক। এই শাকগুলো খেতে কিন্তু অনেক মজা। আমার তো খুবই ভালো লাগে এই শাকটা। তো আজকে শাক রান্না করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো শাকগুলো আমি বেছে নিয়েছি। শাকগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। তো শাকটা আমি ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন 2-3টা কাঁচামরিচ দিয়ে দেব। আর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, কারণ শাক কিন্তু আমার খুবই অল্প, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিই। তো শাকটা আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। শাকের মধ্যে কিন্তু অনেক পানি বেরোবে, আর শাকের মধ্যে কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করবো না। এতে হবে কি, শাকের যে একটা সবুজ রং আছে সেই রংটা নষ্ট হয়ে যাবে, আর শাকগুলো বেশি সিদ্ধ হয়ে যায়। শাক বেশি সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগে। শাকের পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে, দেখেন কত সুন্দর হয়ে গেছে, কালারটাও কত সুন্দর আছে। তো এটাকে আমি আর একটু টানিয়ে নেব, তাহলে শাকটা আমাদের আরও ঝরঝরে হবে। আর শাক আপনারা এরকম কাঁটা চামচ দিয়ে নাড়লে কিন্তু শাকের মধ্যে আর কোনো দলা থাকবে না। তো শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, পানিটা সম্পূর্ণ টেনে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তো শাকটাকে আমি তেলে দেবো, তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কোয়া রসুন এভাবে কুচি করে নিয়েছি, আর 2টা শুকনো মরিচ মাঝখান থেকে ছেড়ে দিয়েছি। আর আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো এগুলোকে এখন আমি হালকা লাল করে ভেজে নিই। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিই। তো শাকটা কিন্তু আমার হয়ে গেছে। এই সময় আপনার লবণটা চেক করে নেবেন, প্রয়োজন হলে আপনারা এখনও লবণ দিতে পারবেন। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি চুলা ফ্লেমটা অফ করে দিই। কতটা সবুজ রংটা আছে আর কতটা লোভনীয় হয়েছে, শাক কিন্তু দেখলেই খেতে ইচ্ছা করে। তো কার কার পছন্দ এই ডাঁটা শাক অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।